সুভা খুব শক্ত করে তামিমকে জড়িয়ে ধরে। এতটাই শক্ত করে ধরে যে তামিম রীতিমতো বোকা বনে যায়। তার রাত পড়ে তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে, তাও তার স্টাইলে, পারমিশন নিয়ে। তামিমের শরীরে অনুভূতিগুলো আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। তুমি কি নেশা করেছো বউ? তামিমের নেশায় ধরেছে আমাকে। সুভার এমন আবেগভর্তি কথায় তামিমও তার নিজের মধ্যে থাকে না। তামিমও খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। তামিমের হাত সুভার শরীরে বিচরণ করতে করতে থেমে যায়। যা করছো ভেবে করছো তো পরি? ভালোবাসা ভেবে চিনতে হয় না তামিম। বুঝো কিন্তু, আমি সিরিয়াস হলে সারা জীবন মুক্তি পাবা না। সুভা তামিমকে ছেড়ে দিয়ে তার টি শার্টের ভিতরে ঢুকে পড়ে আর তামিমের বুক বরাবর কিস করে। তামিম চোখ বন্ধ করে ফেলে। তোমার আর নিস্তার নেই পরি, 8 সেকেন্ডও সময় পাবা না আর। তামিম সুভাকে নিজের টি শার্ট থেকে বের করে কোলে তুলে নেয়। সুভাও নিজের পা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তামিমের কোমর। প্রতি রাতে কাঁদার জন্য রেডি হয়ে যাও পরি। তামিমের এখনো বিশ্বাস হচ্ছে না সুভা নিচ থেকে তার কাছে এসেছে। যাকে পাওয়ার জন্য তামিম এত কিছু করলো, সে নিচ থেকে ধরা দিচ্ছে, কোনো জোরাজুরি ছাড়াই। তামিম যেন সুভার চোখে হারিয়ে যাচ্ছে। আজকে সুভার চোখে তীব্র বাসনা দেখতে পাচ্ছে তামিম। সুভা কোনো কথা না বলে তামিমের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। খুব শক্ত করে তামিমের গলা ধরে। সুভাকে এত উন্মাদ হতে দেখে তামিমও মোড়ে চলে আসে। সেও সুভার সাথে উষ্টাদরের লড়াইয়ে নেমে পড়ে। সুভার ওজন কম হওয়ায় তাকে কোলে নিয়ে থাকতে কোনো সমস্যা হয়নি তামিমের, বরং আরো ভালোই হয়েছে। তামিম পুরোপুরি মত্ত থাকে সুভার মাঝে। সুভার হাত ও তামিমের শরীরে বিচরণ করতে থাকে। একজন আরেকজনের সাথে এতটাই মিশে ছিল যে অন্ধকারে কেউ বলবে না তারা দুজন এখানে। হঠাৎ কয়েকটা পায়ের কদম তাদের দিকে এগিয়ে আসতেই দুজনের ধ্যান ফিরে আসে। হসপিটালের ছাদে তারা যে অঘটন ঘটাতে চাচ্ছিল, সেদিকে কোনো ধ্যানই ছিল না তাদের। তামিম সুভাকে কোল থেকে নামিয়ে তার ড্রেস ঠিক করতে থাকে। সুভাও তামিমের টি শার্ট ঠিক করে দেয়। বাকিটা বাড়ি যেয়ে সুভার রীতিমতো তামিমকে ধাক্কা দিয়ে সরিয়ে নিচে নামতে থাকে। আমার মন তো ফেরত দিয়ে যা সিমরি। তামিম হাসতে থাকে সুভার লজ্জা পাওয়া দেখে। সে যে এতক্ষণ নিজের মধ্যে ছিল না, তা সুভাকে দেখলেই বোঝা যায়। সুভা যেতেই তামিমের পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। পথে সুভার সাথে তাদের দেখা হলেও সবাই মাথা নিচু করে ফেলে। সুভাও শরমে লাল হয়ে যায়। কোনো রকম লিফটে ওঠে। ভাই, আপনি এত ঘামছেন কেন? কি করতেছিলেন? তামিম দরজার দিকে তাকিয়ে খুব নেশাক্ত গলাতে বলে, এক্সারসাইজ। তামিম মাহিরের পকেট থেকে তার কালা চশমা বের করে পরে ফেলে আর মুখের ঘাম মুছতে মুছতে যেতে থাকে। এত রাতে ভাই ভাবি ছাদে কিসের ব্যায়াম করতেছিল? পীড়িতের ব্যায়াম সাকিব, পীড়িতের। পঞ্চপাণ্ডব যে যার মতো লজ্জায় পড়ে যায়। শরম শরম, এইসব বলতে হয় না শালা। না, শুধু করতে হয়। সুভা একাই লিফটে ওঠে। তার ভাইয়ের কেবিন ছিল 3 নম্বর ফ্লোরে আর সে ছিল 14 নম্বর ফ্লোরে। মোটামুটি এত রাতে লিফটে থাকতে ভয় লাগছিল তার। ছোটবেলায় অনেক শুনতো, গভীর রাতে আত্মাগুলো হসপিটালের লিফটেও ওঠে। মনে মনে দোয়া কালাম পড়তে থাকে সুভা। আর যাই হোক, ভূতের সাথে যেন সাক্ষাৎ না হয়। হঠাৎ 12 নম্বর ফ্লোরে আসতেই লিফট বন্ধ হয়ে যায়। সুভার কলিজার পানি শুকিয়ে যায়। আজকে আর ভূতের সাথে দেখা হওয়া থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। ডোর ওপেন হতেই সুভা দেখে তামিম দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তারপর তামিম ভিতরে ঢুকে পড়ে। তামিম ঢুকেই একদম ফার্স্ট ফ্লোরের বাটন ক্লিক করে। এত তাড়াতাড়ি নিচে এলেন কিভাবে? তামিম কোনো কথা না বলে সুভার কোমর জাপটে ধরে। তোমার ভালোবাসার পাওয়ার বেবি। বেবি? আমার বেবি, একমাত্র বেবি। আসো পাপ্পা দেই। তামিম, এটা হুশ, রোমান্স একদম ডিস্টার্ব করবে না, না হলে মেরে নিজের হাতে কবর দিব। থ্রেট দিচ্ছেন? ধরো তাই। বই পেলাম না। তামিম হেসে আবারও সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। সুভাও তামিমের থেকে কম কিসে, সেও তামিমের সাথে মেতে ওঠে। হঠাৎ 3 নম্বর ফ্লোরে আসতেই লিফট বন্ধ হয়ে যায়। তামিমও সুভাকে ছেড়ে দেয়। সুভাও মনে মনে আফসোস করে। তামিম আসার আগে সে যে 3 নম্বর ফ্লোরে ক্লিক করে রেখেছিল সেটা ক্যান্সেল করতেই মনে নেই তার। তামিম কোনো কথা না বলে সুভাকে কোলে তুলে নেয় আর তাকে বলে চুপচাপ থাকতে, কোনো কথা না বলতে।
তামিম সুভাকে নিয়ে সোজা তার ভাইয়ের কেবিনে ঢুকে পড়ে, যেখানে তার আম্মা উপস্থিত ছিল। কি হয়েছে বাপ? সুভা তোর কোলে কেন? আজকেও হার্ট অ্যাটাক করেছে? না আম্মা, পরে যে ব্যথা পেয়েছে পায়ে। চলেন আপনাদের বাড়ি নিয়ে যাই। কিন্তু ওর ভাইয়ের কাছে নার্স, ডাক্তার, বডিগার্ড সবাই আছে আম্মা। কাল সকালে দুজন আইসেন। আয়েশা বেগম তেমন কিছু চিন্তা না করে রাজি হয়ে যায়। রাত প্রায় 1টা 20 মিনিট। এখনো অনেক রাত বাকি। সুভার ভাইয়ের অবস্থাও অনেকটাই ভালো। সবাই একসাথে না থেকে বাড়ি যাওয়া উত্তম। তামিম বডিগার্ড সহ আয়েশা বেগমকে পাঠিয়ে দেয় বাড়ির উদ্দেশ্যে। আর সুভাকে নিয়ে খোলা জিপের কাছে যায়। জিপের কাছে যেতেই তামিম দেখে তার পঞ্চপাণ্ডব সেখানে আগে থেকেই বসা। শুধু সামনে তামিমের সিট রয়েছে। ভাই, বাবি সাপের লাইগে গাড়ি আনমো? এইখানে সিট তো 5 জনের আমগো। ওর ব্যক্তিগত সিট আছে। তামিম সুভাকে কোলে নিয়ে সামনের সিটে বসে পড়ে। তামিম সুভাকে নিয়ে বসতেই বাকিরা সিটি বাজাতে থাকে। ভীষণ লজ্জা পায় সুভা। তামিমও খুব এনজয় করে বিষয়টি। চুপ কর শালার বাইরা, আমার বউ শরম পাইতাছে। আজকে একটা বউ নাই দেখা কাউরে কোলে নিবার পারি না। আজ অব্দি একটা মাইয়া পটাইতে পারে নাই, সে আবার বউ খোঁজে। কত রং দেখাবি রে মানিক? বোমা, কালা। সাকিব আর মানিকের কাণ্ড দেখে সুবাও হেসে ফেলে। ওরা একটু জাউরা, বুঝছো বউ, কিন্তু দিল অনেক ভালো। বুঝলাম না, ভাই তারিফ করলো নাকি অপমান? সাকিবের কথা শুনে তামিম সহ বাকিরা আবার অট্টহাসিতে ফেটে পড়ে। তাদের সাথে সুভাও তাল মেলাতে থাকে। গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। মাহির নেমে চেক করে গাড়িতে পেট্রোল নেই। ভাই, গাড়িতে তেল শেষ। অশিক্ষিত, ওইটারে পেট্রোল কয় তোর সাউয়া। ছি নোংরা ছেলে। তামিমের কলেজে সুভা বসা এটা সাকিব আর মাহির ভুলেই গেছিল। পরক্ষণেই তারা নিজেদের জিপ কাঠে। ভাবি সাহেব, কিছু মনে কইরেন না, আমরা নাদান মানুষ। সুবাও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সকলে গাড়ি থেকে নেমে পড়ে, সুবা, তামিমও। তারা ফোন দিয়ে নতুন গাড়ির ব্যবস্থা করতে থাকে। অন্যদিকে তামিম সুভাকে নিয়ে একটু দূরে দাঁড়ায়। ল্যাম্প পোস্টের আলোতে চারপাশটা ভালোই দেখা যাচ্ছে। আরশিনগর যে একটা উন্নত শহর, সেটা রাতের বেলা বের হলেই বোঝা যায়। রাতের ঠান্ডা আরশিনগরের সাথে দিনের কোলাহলপূর্ণ আরশিনগরের কোনো মিল নেই বললেই চলে। গাড়িটাও এমন জায়গায় দাঁড় করা, চারপাশটা খোলা মাঠ, বাঁশঝাড় আর গাছপালায় ভরা। পঞ্চপাণ্ডব সুন্দর মতো তাদের কাজ করতে থাকে। আর তামিম সুভা দূরে দাঁড়িয়ে রাতের প্রকৃতি দেখতে থাকে। আমি তো এখানে বাঁশঝাড় ছাড়া কিছুই দেখতেছি না সুভা। কেন, আপনি কি অন্য কিছু খুঁজতেছিলেন? আয় বাঁশঝাড়ে আয়। কি? তামিম হঠাৎ করে সুভার হাত ধরে টান দিয়ে বাঁশঝাড়ের দিকে নিয়ে যেতে থাকে। আর অন্যদিকে সুবাও তামিমের হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে। রীতিমতো একজন আরেকজনের হাত ধরে টানাটানি করতে থাকে। এমন করিস না বোন, আমার তর সইতেছে না। তাই বলে বাঁশঝাড়ে? আরে বেডি চুপচাপ আয়। আরে, আপনি আমার হাত ছাড়েন ভাই। স্বামী ডাকলে যাইতে হয়, তাই বলে বাঁশঝাড়ে? আরে আয় বেডি, কেউ দেখবে না। তামিম সুভার হাত ধরে টানে, অন্যদিকে সুভা তামিমের হাত ধরে টানে। দুজনের মধ্যে রীতিমতো যুদ্ধ হতে থাকে। কিন্তু তামিমের শক্তির কাছে সুভার শক্তি কিছুই না। তাই তামিম রীতিমতো সুভাকে টেনে নিয়ে যেতে থাকে। আয় হায়, দেখছস নি কারবার? ভাই বাবিরে মাইরা বাঁশঝাড়ে পুঁততে যাইতাছে। সাকিব খুব জোরে জোরে কথাগুলো বলতে থাকে। যেমনি হোক বাবিরে বাঁচাইতে হইব। লাগা দৌড় শালার বাইরা। 5 জনে চোখ বন্ধ করে ঘোড়ার স্পিডে দৌড় লাগায়। আর 3 মিনিটের মাথায় সুবা তামিমের কাছে পৌঁছে গুল হয়ে দাঁড়ায়। ভাই, আমরা থাকতে আপনি বাবিরে মাইরা বাঁশঝাড়ে চাপা দিতে পারবেন না। ভাই, লাগলে আপনার পায়ের তলায় বোমা ফালামু। তামিম আর সুভা চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তার এই 5 পাগলের কথা শুনে তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি আমার বউরে বাঁশঝাড়ে পুঁততে যাইতেছিলাম? হ ভাই, আমার চোখ সাক্ষী আছে। হ ভাই, আমরা নিজ চক্ষে দেখছি। কে বলছে এটা? সাকিব বা? তামিম সুবার হাত ছেড়ে দিয়ে আশেপাশে তাকিয়ে লাঠি খুঁজতে থাকে। তারপর একটা চিকন কুমচি পায়ের তলায় পেয়ে যায়। তামিম সেটা নিয়ে নেয়। ভাই খ্যাপ ছেড়ে পালারে শালার বাইরা। 5 জনে 5 দিকে দৌড় লাগায়। তামিমও লাঠি নিয়ে তাদের তাড়া করতে থাকে। সুবা এই প্রথম তামিম আর তাদের লোকদের এত পাগলামি দেখছিল। হাসতে হাসতে সুবার শরীরে কম্পন শুরু হয়ে যায়। সুভাও তামিমের পিছু নেয় তাকে আটকানোর জন্য। কিন্তু তারা 5 জনেই তাদের মতো পাগলামি করতে ব্যস্ত।
সাকিব আর মাহির সোজা পুকুরে ঝাঁপ দেয়, আর মানিক, রফিক, মফিজ গাছে উঠে পড়ে। তামিম সোজা পুকুরের সামনে দাঁড়িয়ে পড়ে। সুভা চলে আসে সেখানে। ভাই, পানি ঠান্ডা। ও ভাবি, আমগো বাঁচান, আজকে তোকে ছাল তুলে ছাড়বো।